আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজান স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পেঁয়াজুর রেসিপি। আর এই পেঁয়াজুটা কিন্তু আমি মসুর ডাল দিয়ে তৈরি করেছি। এটা খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমি পেঁয়াজু বানানোর জন্য এখানে 1/4 কাপ মসুর ডাল আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 30 মিনিট ভিজিয়ে নিয়েছি। আর দেখুন ডালটা কতটা ভিজে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। বেটে নিয়েছি। দেখুন আমি আধো বাটা করে নিয়েছি। আমি কিন্তু একেবারে মিহি করিনি। এবার আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি। এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই কিন্তু পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে এভাবে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। লবণ দিয়ে পেঁয়াজটাকে এভাবে মেখে নিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। খুব বেশি চেপে মেখে নেওয়া যাবে না, তবে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজুতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না। আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চেপে মেশানো যাবে না, তবে কিন্তু পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দিবে আর পেঁয়াজুর এই মিশ্রণটা কিন্তু নরম হয়ে যাবে। এটা তৈরি করা হয়ে গেছে। পেঁয়াজুর মিশ্রণটা রেডি। এখন আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। চুলায় আগেই একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের মাঝে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট এবং এবড়ো থেবড়ো করে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজু কিন্তু এবড়ো থেবড়ো করে দিলেই পেঁয়াজু অনেক বেশি মোচমোচা হয়। ছোট আর পাতলা করে কিন্তু আমি পেঁয়াজুগুলো দিয়েছি। আর আমি সবগুলো পেঁয়াজু একইভাবে দিয়ে নিয়েছি। আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম লোতে করে দিয়েছি। যখন পেঁয়াজুগুলো এভাবে তেলের উপরে ভেসে উঠেছে, ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে যদি আপনি পেঁয়াজুগুলো ভেজে নেন, তবে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে, একদম মোচমোচা হবে। আর বেশি চুলার আঁচ বাড়িয়ে যদি পেঁয়াজুগুলো ভেজে নেন, তাতে কিন্তু পেঁয়াজুটা অনেকটাই নরম থেকে যাবে। কারণ উপরটা কালার চলে আসবে আর ভেতরে অনেকটাই নরম থাকবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজুগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আমি তেল ঝরিয়ে পেঁয়াজুগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সহজে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মুচমুচা হয়েছে। আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মচমচা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।